ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করতে চলেছি ফিশ ফ্রাই। মাছ ভাজা আমরা অনেকেই খেয়ে থাকি, অনেক বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে। তো আজকে আমি এমন একটা মাছ ফ্রাই শেয়ার করতে চলেছি যেটা হয়তো কখনোই খাওনি। তো এটা একদমই একটা সাধারণ মাছ যেটা আমরা সবসময় বাজারে দেখতে পাই। এই মাছের নাম হয়েছে এটা এটা পাঙ্গাস মাছ। অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমি তো ভালোই পছন্দ করি। তো এটা আমি অনেক রকমভাবেই বানাই। আজকে আমি একটু ভিন্ন টাইপের ট্রাই করার চেষ্টা করেছিলাম, তো বেশ ভালো লেগেছে। ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো কিছু এখানে আমি হাফ কেজির মতো, হাফ কেজি থেকে অল্প কম হবে, 400 গ্রাম পাঙ্গাস মাছ নিয়েছি। এটা মিডিয়াম সাইজ, ধুয়ে নিয়েছি। ধুয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, সামান্য সর্ষের তেল দিয়ে আমি ভালো মতো করে মেখে নিচ্ছি। এই মাছটা যে ট্রাই করনি একবার হলেও ট্রাই করবে, না খেলে বুঝতে পারবে না এর মধ্যে কত স্বাদ। তো আমি যেই প্রসেসে বানাচ্ছি তোমরা যদি এটা ফলো করো, আশা করি তোমাদের ভালো লাগবে আর মাঝে মধ্যেই এটা বানিয়ে খাবে। মাছ আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম রেস্টে। এখন আমি একটা লোহার কড়াই গরম করে এতে সরষের তেল দিয়েছি। এই মাছ ফ্রাইয়ের সময় খুব বেশি তেল লাগে না, আমি এখানে 2 চামচ তেল দিয়েছি। মাছের থেকে অনেক তেল উঠে। আর লোহার কড়াইতে মাছ ভাজার একটা মজার ব্যাপার হয়েছে, এটাতে সাটে না। যদি একটু তোমরা গরম করে নাও, আর তেলটাও গরম হতে হবে, তাহলে আমার মতো এইভাবেই তোমরা নেড়ে চেড়ে, যেমন পাকুড়া ভাজি এমনভাবেই তোমরাও পারবে মাছ ফ্রাই করতে। বেশিরভাগ আমরা মাছ ফ্রাই করার সময় ভেঙে যায় বা কাটা খুলে যায়, এমনটাই হয়ে থাকে। তো লোহার কড়াইতে মাছ ভাজলে সেটা হয় না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। এই তো মাছগুলো দিয়েই উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে, এই মাছ একদমই ভাঙবে না বা কাটা খুলে যাবে না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করছি। আর যখনই কোনো বড় ধরনের মাছ আমরা ভাজা খেতে পছন্দ করি, যারা মাছ ভাজা, তারা যদি এইভাবে একটু ভিন্ন টাইপের একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে বাচ্চাদের দেই বা বাড়ির সবাইকে দেই, তো তারা খুশি খুশিতে খেয়ে নেবে চেটেপুটে, এতটাই মজাদার হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে কড়াইটা আমি ধুইনি, এই কড়াইতেই আমি তেল নিয়েছি 2 চামচ। তেলের মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে দিলাম আর একটা তেজপাতা জিরে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে এতে আমি কুচনো আদা দেব হাফ টিস্পুনের মতো। আদার কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। লো টু হাই হিটে এটা রান্না করতে হবে, নাহলে পুড়ে যাবে। হাফ টিস্পুন গার্লিক চপ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পোড়াবে না, পোড়ালে এটা ভালো লাগবে না খেতে। এখানে হাফ টিস্পুন জিরে পাউডার, হাফ টিস্পুন হলুদের পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি ধনে পাউডার। এই পাউডার মশলা আমি এই তেল আর আদা রসুনের মধ্যেই আমি ভালো মতো করে ভুনে নিলাম। এতে আমি জল দেব না। ভুনে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো মতো করে মিক্সড করে দিলাম। একদমই লো হিটে এই মাছগুলো মশলার সঙ্গে মিক্সড করতে হবে, নইলে মশলা পুড়ে যাবে। আর এতে আমি প্রথমেই বললাম জল অ্যাড করব না। জল অ্যাড করলে এটার টেস্ট অন্যরকম হয়ে যাবে। এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এটা তোমরা মাছ ভাজা বলতে পারো বা মাছের ভাজি বলতে পারো। যারা ভাজি খেতে পছন্দ করি তারা হয়তো এটা ভাজি নাম দিলেই ভালো লাগবে। এটা আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম।
এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, পেঁয়াজগুলো কাঁচা কেন দিলাম? হ্যাঁ বন্ধুরা, এই মাছ ভাজাতে কাঁচা পেঁয়াজ ভালো লাগে খেতে। পুরোটাই কাঁচা থাকবে না, আমি নেড়ে চেড়ে এটাও একটু কুক করে নিচ্ছি। লাস্টের দিকে আমি আরও কাঁচা পেঁয়াজ অল্প অ্যাড করব, সেটা গার্নিশের জন্য করব। তো আমরা বেশিরভাগ খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি। তো কাঁচা পেঁয়াজের ফ্লেভারই একটু অন্যরকম হয়, যারা খাও তারা জানো। এটা আমি কচুরি মেথি অ্যাড করেছি। কচুরি মেথি আমি একটু গরম করে হাতে ক্রাশ করে হাফ টিস্পুনের মতো অ্যাড করে ভালো মতো করে মিক্সড করে দিলাম। সব শেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ফ্রেশ ধনেপাতা। এটা দেখতেও যেমন ভালো লাগে, এটা খেতে যারা খাও জানো খুব ভালো করে ধনেপাতার টেস্ট কীরকম হতে পারে। তো সব সময় আমি যেটা করে থাকি, ধনেপাতা দিয়ে আমি ফিনিশ করি আমার যে কোনো রেসিপি। এই তো মাছ ভাজি খাওয়ার জন্য পুরোভাবে রেডি। তার ফ্রেন্ডস, দেরি কেন, তোমরা ঝটপট তৈরি করে ফেলো। আমি গার্নিশের জন্য বলেছিলাম কাঁচা পেঁয়াজ অ্যাড করব। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। আর অ্যাড করছি ফ্রেশ একটু ধনেপাতা। এটা বানাতে একদমই টাইম লাগে না, 5 থেকে 7 মিনিটের মতনই টাইম লাগে একটু ভাজতে। আর এটা ছোটো করে পিসগুলো করতেই যা টাইম লাগে, এমনি বেশি টাইম লাগে না। সবশেষে আমি উপরে একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। তো যারা এইভাবে মাছ ভাজা খাওনি তারা একবার হলেও ট্রাই করো, কথা দিচ্ছি এটা ভালো লাগবেই। আর এটাতে তোমরা একদমই ফেল হবে না। যারা একদমই নতুন রাঁধুনি, রান্না করতে একদমই যারা জানো না, তারাও পারবে। এতটাই ইজি, এর থেকে ইজি কাজ হতেই পারে।